أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআনে কারিমের আজকের আলোচনার বিষয় সূরা ফাতিহা। পবিত্র কুরআনে কারিমের প্রথম পূর্ণাঙ্গ সূরা ফাতিহা। এই সূরাটি নাজিলের আগে পবিত্র কুরআনে কারিমের আরো কয়েকটি আয়াত নাজিল হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গভাবে এই সূরাই প্রথম নাজিল করা হয়। এই সূরাটি পবিত্র কুরআনে কারিমের 1 নম্বর সূরা। এই সূরায় মোট আয়াত আছে 7টি, শব্দ আছে 25টা। এই সূরায় 7টি আয়াত। আসুন এখন পবিত্র কুরআনে সূরা ফাতিহার প্রথম থেকে আমরা একটু আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল হামদু, আল মানে সকল, হামদু মানে প্রশংসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আল্লাহ কে? তিনি হচ্ছেন রব। এই রব কোথার রব? সমস্ত সৃষ্টি জগতের রব, জগৎ সময়ের রব। আল আমিন, আল মানে সমস্ত, আমিন মানে জগৎ, সমস্ত জগৎ সময়ের রব। অর্থাৎ এখানে বলেছে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি জগৎ সমূহের প্রতিপালক। রব মিন্স প্রতিপালক, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। প্রতিপালককে হু ইজ রব, হু ইজ প্রতিপালক। প্রতিপালক হচ্ছে তিনি। এই জগৎ সত্যি প্রতিপালক হচ্ছে উনি যিনি জগৎ সমূহের যত সৃষ্টি জগতের যত প্রাণীকুল আছে বা অন্য যাই আসুক তাদের লালন পালন করেন যিনি, তিনিই প্রতিপালক। লালন পালনটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের সব কিছুকেই তিনি লালন পালন এমনভাবে করছেন, তাকে অক্সিজেন দিচ্ছেন, তাকে পানি দিচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন। প্রতিটা প্রাণীকুলকে তিনি তাদেরকে খাবার সরবরাহ করছেন, তিনি তাদেরকে অক্সিজেন দিচ্ছেন, বাঁচিয়ে রাখছেন। আবার সৃষ্টি অন্য জগৎ, জড় জগৎ, প্রতিটা জড় জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো তিনি যেভাবে বলছেন সেভাবে চলছে। যেমন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো চলছে। ইনি রব। রব হচ্ছে উনি প্রত্যেকটা সৃষ্টিকুলকে যিনি চালান, যিনি প্রতিপালন করেন, তিনি হচ্ছেন রব। পরের লাইনে আর রহমানির রহিম। আর রহমান, রহমান অ্যান্ড রহিম দুটো শব্দের অর্থ মোটামুটি কাছাকাছি। পরম করুণাময়। আর রহমান, রহমান মানে পরম করুণাময়, আর রহিম দয়ালু, অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে? পরম করুণাময় এবং অসীম দয়ালু। অসীম মানে কি? যার সীমানা শেষ নয়, অর্থাৎ আনলিমিটেড, যার কোনো শেষ নেই। অর্থাৎ তার দয়াটা, তার করুণাটা অসীম। অর্থাৎ পাহাড় সমান অপরাধ করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আমরা ক্ষমা পাবো। তার মানে এই না যে আমরা অপরাধ করব এবং ক্ষমা চাইব।
আমাদের অপরাধ থেকে দূরে রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। দ্য জাজ অব দ্য ডে অফ জাজমেন্ট, অর্থাৎ যেদিন বিচার হবে সেই বিচার দিবসে জাজ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জাজ, সেখানে বিচারের কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নাই, দলীয়করণের সম্ভাবনা নাই। এটা অ্যাকচুয়াল আমরা যা করব সেটার উপর ভিত্তি করেই বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্বন্ধে সূরা জিলজালের শেষ 2 আয়াতে উল্লেখ করছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, অর্থাৎ কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাহলে সে সেটা দেখবে। পরের আয়াতে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও সেটা সে দেখবে, দেখার কথা বলছে। অর্থাৎ বিচার দিবসের দিনে সবাই সেটার কৃতকর্ম দেখতে পাবে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা বলছে আমরা ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি। ইবাদত করি অর্থাৎ আল্লাহর নির্দেশ মান্য করি, আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবেই চলি, আমি তোমারই গোলামি করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা একমাত্র তোমার কাছে, অনলি তোমার কাছেই সাহায্য চাই। তো এই আয়াতটা দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা কার গোলামি করব? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, ইবাদত। ইয়াকা না'বুদু, আমরা শুধু মাবুদের ইবাদত করি, গোলামি করি। তো আমাদের গোলামিটা হবে কার? একমাত্র আল্লাহর, কোনো কারোরই গোলামি করব না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামিটা কীরকম? আল্লাহ তার পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে যেমনভাবে গাইডলাইন্স দিয়েছে, তার কোরআন মাফিক আমাদেরকে যেমনভাবে চলতে বলছেন, আমরা তার নির্দেশ মতো চলব, তার ইবাদত করব যেমনভাবে আমাদেরকে করতে বলছেন। তিনি আমাদেরকে যা যা নিষেধ করছেন আমরা সেগুলো করব না। এই সম্বন্ধে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আছে, কি করতে বলছেন কি করতে বলেনি, আমরা সেগুলো করব, তাহলে তার গোলামি করা হবে। আর আমরা একমাত্র তার কাছে সাহায্য চাইব। কার কাছে? শুধুমাত্র আল্লাহর কাছে। আমরা কোনো বিপদে পড়লে, আমাদের কোনো কিছু দরকার হলে আমরা তার কাছেই সাহায্য চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের কথাও পবিত্র কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলছেন। তার মধ্যে সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সালাতের মধ্যে ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য চাও। কিভাবে বলছে? তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তা আল্লাহ যাদের সাথে আছেন তাদের আর কোনো কিছুর ভয় আছে? আমাদেরকে ধৈর্য ধরতে হবে, বিপদে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কেউ পার পাইতে পারবে না। আপনি তাৎক্ষণিকভাবে দেখছেন যে অমুক আমার এই কইছে ওই কইছে, না, দিস হেল্প ইজ নট হেল্প। প্রকৃত হেল্প হচ্ছে একমাত্র আল্লাহ আপনাকে আমাকে করতে পারে। আমাদের সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আর আমাদের গোলামিও করতে হবে শুধুমাত্র আল্লাহর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা এবার আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, স্ট্রেংথ ওয়ে, শো আস দ্য স্ট্রেংথ ওয়ে, সঠিক পথ, ইজি পথ, সঠিক পথ। স্ট্রেংথ ওয়ে মানে সোজা পথ, এখানে সঠিক পথটাই আমাদেরকে দেখা। আল্লাহ আমাদেরকে সঠিক পথটা দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সঠিক পথ কোনটা সেটাও আমি বলছি যে আমাদের সঠিক পথ ওইটাই যে পথে যে পথে হিদায়াতপ্রাপ্ত লোকজন
গেছে সেই পথটাই। অর্থাৎ যারা ভালো কাজ করেছে, যারা পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তারা যে পথে গেছে আমাদেরকে সেই পথ দেখা। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে ওই পথ দেখায়ও না, আমাদেরকে ওই পথ দেখিও না যে পথে যারা যারা পথভ্রষ্ট, অভিশপ্ত, যারা সঠিক পথে যায়নি, তুমি আমাদেরকে সেই পথ দেখিও না। পবিত্র কোরআনে কারিমে সূরা ফাতিহা প্রথম সূরা, এই সূরায় আমরা বলছি যে আমরা সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সমস্ত সৃষ্টি জগতের রব, যিনি অসীম করুণাময়, পরম দয়ালু, অসীম করুণাময়, যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, সেই পথ দেখাও যে পথে তোমার সকল কাম বান্দারা গিয়েছে। অর্থাৎ যারা সফল হয়েছে, তারা যে পথে গেছে সেই পথ দেখাও, ওই পথ না যে পথে যারা অভিশপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ওই পথ না। এটাই সূরা ফাতিহার আক্ষরিক অর্থ তর্জমা। সূরা ফাতিহা থেকে আমরা যা শিখলাম তা আমল করার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।